আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে উম্মতের দলগুলো, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, কাল কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব না দেওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ পার হইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না। ও দুনিয়ার মানুষ, আমরা কত বোকা! আমাদের মতো হতাশ বোকা পৃথিবীর জমিনে কেউ নাই। কেমন বোকা হইলাম! আজকে আমরা ওই 5 জিনিসের চিন্তা মাথার মধ্যে কখনো আমরা ঢোকাই নাই। আমাদের মস্তিষ্ক কখনো ওই 5 জিনিস নিয়ে কখনো কোনোদিন চিন্তা ভাবনাও করে নাই। দুনিয়ার মধ্যে খাইতেছি, চলতেছি, ফিরতেছি। টাকা কোত্থেকে আসলো, আমার সময়টা কিভাবে আমি কাটাইলাম, টাকা কোত্থেকে আসলো, কোন কাজে খরচ করলাম, সারা জীবনের সব কিছু আমার আপনার হিসাব নেবেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, 5টা জিনিসের জবাব দেওয়া ছাড়া তুমি এক কদম সামনে অগ্রসর হইতে পারবা না। 1 নাম্বার হলো, আল্লাহর পয়গম্বর বলেন, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করেছেন, হায়াত, এই হায়াতটা তুমি কোন কাজে শেষ করলা? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে হায়াতটা দান করলেন, এই হায়াতটা আমি কোন কাজে শেষ করলাম? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধমক দিবে, হে আমার বান্দা, আমি বড় বড়াই করে, বড় মোহাব্বত করে তোমাদেরকে বানাইছিলাম, আমি বড় বড়াই করে তোমাদেরকে বানাইছিলাম, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি ফেরেশতাগণকে বললাম, ও ফেরেশতাদের দল, আমি একটা জাত, আমি একটা খলিফা নিয়োগ, একটা খলিফা আমি তোমাদের সামনে প্রেরণ করব, যে খলিফা শুধু আমার গুণগান গাইবে, অন্যায় করবে আবার আমার গুণগান গাইবে, অন্যায় করবে আবার আমার গুণগান গাইবে। ফেরেশতাদের দল বলে, ও আল্লাহ, তুমি তো এমন এমন বান্দা, এমন এমন ফেরেশতা তুমি বানায় রাখছো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর মেরাজের রাত্রিতেও যখন নাকি 7ম আসমানের মধ্যে যায়, আল্লাহ তাআলার সাথে দেখা করতে যায়, তখন সব সারিতে যায় দেখে এমন এমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছে, এমন এমন ইবাদত করনেওয়ালা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন, যে ফেরেশতাগুলো সেজদারত আছে, দুনিয়ার শুরু থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত তারা সেজদার মধ্যেই থাকবে, একবারও সেজদা থেকে উঠবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন ফেরেশতা তৈরি করে রাখছে যেগুলো রুকুর মধ্যে আছে, আর কোনো সময় রুকু থেকে উঠবে না। নামাজে দণ্ডায়মান অবস্থায় আছে, এই অবস্থার মধ্যেই থাকবে, আর কোনো সময় তারা উঠবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসে। ফেরেশতা বলেন, আল্লাহ, এত এত ইবাদত করার পরেও আল্লাহ আর কিসের জন্য মানুষ বানাতে হবে? আল্লাহ বলেন, ফেরেশতাদের দল, আমি তো তোমাদেরকে বানাইলাম, একটা গুণ দিয়েছি, যে গুণটা হলো তোমরা শুধু ইবাদতই করতে পারবা। আমি মানুষ বানাইতেছি এমন একটা মানুষ যে সে অন্যায় করবে, অন্যায় করার পর আবার আমি মাওলার দরবারে সে ক্ষমা চাইবে, আর আমি আনন্দে আমি ওই বান্দাকে আমি মাফ করে দিব। আমার মালিক আমার আল্লাহ এটাই তো চায়, বান্দা গুনাহ করবে, গুনাহ করার পর বান্দা আবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহকে
আমি বান্দাকে আমি ক্ষমা করে দেব। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তোমার জওয়ানিটা তুমি কোন কাজের মধ্যে খাটাইলা, কোন কাজের মধ্যে খাটাইয়া তোমার জওয়ানিটা তুমি শেষ করলা, কি কাজ করে তুমি শেষ করলা, এটার জবাব তুমি যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত তুমি এক কদম সামনে অগ্রসর হইতে পারবা না। এখন বলেন তো দেখি, যে মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করে, নবীর তরিকা অনুযায়ী চলে, তার এই জবাবটা দেওয়া সহজ হবে না। যেই মানুষগুলো রাস্তাঘাটে যায় 2 কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে দুনিয়ার মধ্যে বেখবর হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, ওই মানুষগুলো আল্লাহর হাবিবের জবাব দিয়ে দিতে পারবে না। না না, যেই সমস্ত মানুষগুলো একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে, এই মানুষগুলোই বলবে, এই মানুষগুলোই আল্লাহর নবীর প্রশ্নের উত্তর দিয়ে সামনে যেতে পারবে। বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার হলো, আল্লাহর পয়গম্বর বলেন যে 5 নাম্বারের 1 নাম্বার হলো যে তোমার হায়াতটা কোন কাজে শেষ করছো। 1 নম্বরে হায়াতটা কোন কাজে শেষ করেছো। এই হায়াতের মধ্যে কি কি আছে সব কিছু আল্লাহ দেখে কি দেখে না? সব কিছু আল্লাহ দেখে। আল্লাহর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে। তাহলে হায়াতটা আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের হায়াত নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে শেষ হয়েছে, আল্লাহ তোমার জিকিরের মাধ্যমে শেষ হয়েছে, আল্লাহ তোমার গুণগান করতে করতে আমার হায়াত শেষ হয়েছে। কিয়ামতের ময়দানে যখন বলবো, আমি তো ভালোই বলবো, যদি এর মধ্যে মন্দ হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জবানটার মধ্যে মোহর মেরে দিবেন। মোহর, যে মোহর মেরে দিলে আর কোনো সময় আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরো হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটাকে সাক্ষ্য বানাবেন, এই জবানটাকে সাক্ষ্য বানাবেন, এই জিহ্বাটাকে সাক্ষ্য বানাবেন, এই চক্ষুটাকে সাক্ষ্য বানাবেন, এই মাথাটাকে এই পাটাকে সাক্ষ্য বানাইয়া এক একটা অঙ্গকে এরকম ছেড়ে দেবে। আর বলতে থাকবে, আল্লাহ এই হাত দিয়ে এই জিনিসটা সারা জীবন অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে, চোখ দিয়ে দেখে দেখে সে অন্যায় কাজের দিকে গিয়েছে, পা দিয়া হেঁটে হেঁটে সে অন্য দিকে গিয়েছে, এই জিহ্বা দ্বারা বলেছে, ঠোঁট দিয়ে মজা নিয়েছে, জিহ্বা দিয়ে মজা নিয়েছে, দেহ দিয়ে মজা নিয়েছে। আর ওই মানুষটা তখন কেমন জানি বলতে থাকবি, হে আমার চক্ষু, হে আমার জিহ্বা, হে আমার শরীর, তোমাদেরকে আমি কত যত্ন করলাম, কত আদর করলাম, তোমাদের শরীরে যাতে একটা ধুলাবালো না পড়ে এই জন্য আমি কত সুন্দর সুন্দর কাপড় পরিধান করলাম, তারপরেও তোমরা কেন আমার বিরোধিতা করতেছো। হাত পা বলবে, আমি তো সেই দিনই তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু আল্লাহ আমার হাতের আমার জবানটা বন্ধ করে রাখছিল। চোখ বলবে আমার জবানটা বন্ধ করে রাখছিল, জবান বলবে আমাকে বলার অনুমতি দেওয়া হয় নাই, পা বলবে আমাকে বলার অনুমতি দেয় নাই, আজ দিয়েছে, আজ তোমাকে আমি বললাম। ও ভাই, দুনিয়ার জমিনে যদি এগুলো না করতা তাহলে তোমার বিপক্ষে কখনো আমরা সাক্ষ্য দিতাম না। এই জন্য আমাদের হায়াতটা শেষ করতে হবে মালিকের কাজে, আমাদের হায়াতটা শেষ করতে হবে নবী রাসূলের আনুগত্য করে। যার ভিতরে নবী রাসূলের আনুগত্য নাই তার হায়াত বড় বরবাদ। 1 নাম্বার হলো হায়াতটা কিভাবে শেষ করছেন, এই জবাবটা দেওয়ার সাথে সাথে আপনি সামনে অগ্রসর হতে পারবেন, এর আগে পারবেন না। 2 নাম্বার হলো জওয়ানিটা কোন কাজের মধ্যে শেষ করেছেন। জওয়ানি যৌবনকালটা কোন কাজের মধ্যে শেষ করেছেন। যৌবনকালটা কি ভালো কোনো কাজের মধ্যে শেষ হয়েছে নাকি মন্দ কাজের মধ্যে শেষ হয়েছে। আমাদের যুগের মধ্যে যৌবনকালটা যেমন খারাপ কাজের মধ্যে শেষ হইতেছে, ঠিক তদ্রূপভাবে যৌবনকালটা ভালো কাজের মধ্যেও শেষ হইতেছে। বলেন ঠিক কিনা? ভালো কাজ করলে আল্লাহ তাআলা ভালো ফল দান করবেন, আর মন্দ কাজ করলে আল্লাহ তাআলা মন্দ ফল দান করবেন। তাহলে আমি যে মাল কামাইলাম, 5 তলা 10 তলা বাড়ির মালিক হইলাম,
আমি যে অটল সম্পদের মালিক হইলাম, এই মালিকটা আমি কিভাবে হইলাম? এমন এমন কাজ করে আমি মালিক হইলাম রে যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, এমন এমন কাজ করে আমি মালিক হইলাম। আমার দ্বারা কত মায়ের বুক খালি হইল, আমার দ্বারা কত মা কষ্ট পাইল, আমার দ্বারা কত ভাই কষ্ট পাইল। আমি কত মানুষের হক মেরে খাইলাম, আমি কত ভাইয়ের সম্পদ মেরে খাইলাম। এই সম্পদ মেরে অটল সম্পদের মালিক হইলাম। কেউ জানে না, কেউ জানে না, আমার বিবিও জানে না, আমার সন্তানেও জানে না, কিন্তু একজন জানে, তিনি হলো কে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদের হিসাব নেবে। এই সম্পদের হিসাব নেবে, বলবে বান্দা তুমি যে এই সম্পদের মালিক হইলা, এই সম্পদটা তুমি কিভাবে অর্জন করলা? এই সম্পদের মালিক তুমি কেমন করে হইলা রে? তখন ওই সন্তান, ওই বান্দা তার লাজবাব হয়ে যাবে। যদি মিথ্যা কথা বলে, সাথে সাথে মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। এই জবাবটা যতক্ষণ পর্যন্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত সে সামনে অগ্রসর হইতে পারবে না। 4 নাম্বার হলো, এই যে সম্পদের মালিক হইলাম, এই সম্পদটা আবার কোন কাজের মধ্যে ব্যয় করলাম, এর জবাবটাও পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না দেব, ততক্ষণ পর্যন্ত একটা কদমও সামনে আমি অগ্রসর হইতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে এক কদমও সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। 1 নাম্বার হলো, তোমার হায়াতটা কোন কাজের মধ্যে ব্যয় করলা, কোন কাজের মধ্যে ব্যয় করে তোমার হায়াতটা তুমি শেষ করলা। 2 নাম্বার, তোমার জওয়ানি, তোমার যৌবনটা কোন কাজের মধ্যে তুমি শেষ করলা। 3 নাম্বার হলো, তুমি সম্পদের মালিক হইলা, অনেক সম্পদ কামাই করলা, এই সম্পদগুলো তুমি কোত্থেকে কামাই করলা, কিভাবে কামাই করলা। 4 নাম্বার হলো, তুমি সম্পদটা কি কাজে ব্যয় করলা, কোন কাজে ব্যয় করলা। সম্পদ যে তুমি এত সম্পদ কামাই করলা, এই সম্পদগুলো তুমি কোন কাজের মধ্যে ব্যয় করলা। এই 4টা, এই যে 4টা কাজ আমরা সবার ভিতরে করি। আমরা 1000 টাকা বেতনে চাকরি করি, 2000 টাকা বেতনে চাকরি করি, যে অবস্থায় করি, 1 থেকে নিয়ে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 1 কোটি মিলিয়ন, যত মিলিয়ন আছে, যতই কামাই করি না কেন, এইটা আমি কিভাবে কামাই করলাম, কিভাবে খরচ করলাম, এর জবাব আল্লাহর পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত না দেবে, ততক্ষণ পর্যন্ত সে এক কদমও সামনে অগ্রসর হইতে পারবে না। 5 নাম্বার, আমি যতটুকু জানি কতটুকু আমল করলাম, জানা মতে কতটুকু আমল করলাম। এখন যদি আপনি বলেন যে না, হুজুররা সব জানে, হুজুরদের বিচার হবে আগে, আমি বলবো যে একটু দাঁড়ান, আমি বলবো একটু দাঁড়ান। আপনার বালেগ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত আপনি ইসলাম সম্পর্কে কোন জিনিসটা আপনি জানেন না? আপনি এই বিষয়টা কোন পর্যন্ত জানেন না এবং কয়টা মেনেছেন? তাতে বোঝা যায় এলেম সবার ভিতরেই আছে। এলেম অর্থ কি? জ্ঞান। এই জ্ঞানটা সবার ভিতরেই আছে। নামাজ পড়তে হবে কি হবে না? কথা বলে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে। আমাদের একদিন মৃত্যু হবে কি হবে না? হবে। মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হতে হবে কি না? হতে হবে। আমরা মৃত্যুর সময় কি নিয়ে যাব, দুনিয়া জমিনে কি করব না করব, সব কিছুর এলেম আমাদের ভিতরে আছে। শুধু একজন আলেম, শুধু একজন মুফতি, শুধু একজন হাফেজ, শুধু একজন মুহাদ্দিস, শুধু একজন শাইখুল হাদিস, শুধু একজন বুজুর্গ সে সব জানে, এমনটা নয়। সর্বসাধারণ মানুষ তার জীবন চলার জন্য সব কিছু তার ভিতরে আছে, সব কিছু আছে, কিন্তু কতটুকু মানলাম? কতটুকু মানলাম? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটা জিনিসের তলাবুল ইলমি, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আমাকে হাফেজ হতে হবে, মাওলানা হতে হবে, মুফতি হতে হবে, বিষয়টা এমন না। আমার যতটুকু জেনে, যতটুকু জানার দরকার জেনে আমি আমল করতে পারবো, সামনে আমার জীবন পরিচালনা করতে পারবো, ইসলামের পথে চললে যতটুকু আমার লাগবে ততটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপরে ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কুল্লি মুসলিম, কুল্লু মুসলিম, সমস্ত মুসলমান, নর নারী, নর নারী সব মানুষের উপরে এই ইলমে দ্বীনটুকু শিক্ষা করা ফরজ। ফরজ, আল্লাহর হুকুম, মানতে হবে। নামাজ পড়লে কি কি লাগবে এটা মানতে হবে, এটাই শিখতে হবে। অজুতে কয় ফরজ, অজুর তরিকা কি, সব কিছু শিখতে হবে। এই আল্লাহর নবী বলেন যে এই জবটা আমি যে জানলাম এর ভিতরে কতটুকু মানলাম, জানার ভিতরে কতটুকু মানলাম, এই জবটা যতক্ষণ পর্যন্ত না দিবে কিয়ামতের দিন এক কদমও সে সামনে বাড়তে পারবে না। তাহলে আল্লাহর পয়গম্বর কি বলেন, পাঁচটা জিনিস যতক্ষণ পর্যন্ত, পাঁচটা জিনিসের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না। তাহলে এক নম্বর কি বললাম, এক নম্বর হায়াতটা কোন কাজে শেষ করলাম। যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কথাগুলো, আমরা যুবক মানুষ, আমাদের হায়াতটা কোন কাজে শেষ হইতেছে? যারা বৃদ্ধ হয়ে গেছি কি কাজে শেষ করলাম? এক নাম্বার হায়াতটা কোন কাজে শেষ করলাম। দুই নাম্বার আমার যৌবনটা কোন কাজে শেষ করতেছে, কোন কাজে শেষ করলাম। দুই নাম্বার আমার যৌবনটা কোন কাজে শেষ করলাম। তিন নাম্বার আমি যে মাল কামাইলাম, মালটা কিভাবে কামাইলাম। মালের, এই যে মালের, অনেক মালের মালিক হইলাম, কিভাবে এই মালের মালিক হইলাম। এবং মালটা যে ব্যয় করলাম এটা কোন কোন খাদে ব্যয় করলাম। মালটা যে ব্যয় করলাম কোন কোন খাদে ব্যয় করলাম। পাঁচ নাম্বার আমি যতটুকু জানি কতটুকু আমল করলাম, যতটুকু জানি কতটুকু আমল করলাম। এই পাঁচটা জবাব যতক্ষণ পর্যন্ত একজন বান্দা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর বলেন এক কদমও সামনে যাইতে পারবে না। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং জিন জাতিকে, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আর কিছু না। এখন বলতে পারেন তাহলে কি আমরা সবুজ শ্যামল গাছ রোপণ করব না? আমরা কি খাদ্য গ্রহণ করার জন্য কোনো কিছু রোপণ করব না? আল্লাহ বলেন যে হ্যাঁ সব কিছুই করবি, এর মাঝেই সব কিছু থাকবে, কিন্তু যতটুকু অবসর সময় থাকবে এটা আমি মালিকের তারিফ করবা, মালিকের প্রশংসা করবা। এই মালিকের প্রশংসা যদি করো, মালিকের তারিফ যদি করো, তাহলে এর মধ্যে বরকত দিয়া তোমার ওই কাজগুলো আমি আমলের খাতার মধ্যে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা। ওই যে গত জুমা পড়েছিলাম যে 5 জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ান, তোমার যৌবনটা বৃদ্ধ হওয়ার আগেই এই জওয়ানিটার মধ্যে তুমি গুরুত্ব দাও, এই জওয়ানিটাকেই তুমি বেশি গনিমত মনে করো। এক নাম্বার। দুই নাম্বার হলো অসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতাটাকে, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার এই শরীরটাকে তুমি গনিমত মনে করো। কেন গনিমত মনে করবা? আমি অনেক দিন আগে আলোচনা করেছিলাম আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা ঠেড়া মশা বলি, ঠেড়া মশা,
এই ঠেডা মুসা বলা যাবে না। পয়গম্বরকে আমরা ঠেডা মুসা বলি, এই ঠেডা মুসা বলা যাবে না, গুনাহ হবে। একজন বেশি বেশি প্রশ্ন করলে, বেশি বেশি আনসার পাইলে এটাকে মানুষে অতিরিক্ত খুব খারাপ মনে করে না। আল্লাহর পয়গম্বর এই পর্যন্ত 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই সব নবী রাসূলদেরকে পাঠাইছেন শুধু আমাদেরকে সঠিক পথে চালানোর জন্য। সবাইকে পাঠাইছেন আমাদেরকে সঠিক পথে চালানোর জন্য। আমরা যাতে ভুল পথে না যাইতে পারি, সঠিক পথে যাতে যাইতে পারি, এই জন্য পাঠাইছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনিস বারবার জিজ্ঞাসা করেছে, কেন? যাতে তার উম্মতরা শিখতে পারে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রশ্নের জবাবে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই প্রশ্ন এটা আমার উম্মতের জন্য শিক্ষণীয়। কি প্রশ্ন? এই যে আল্লাহর পয়গম্বর এখানে বলছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতাটাকে অসুস্থ হওয়ার আগেই তাকে গনিমত মনে করো, তুমি তাকে প্রাধান্য দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি যদি বান্দা হইতা, আমি যদি তোমার খোদা হইতাম, তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ও নবী মূসা, তুমি কোনদিনও আমার প্রভু হইবা না, আর আমি কোনদিন তোমার বান্দা হইব না। পয়গম্বর বলেন, আল্লাহ সেটা তো আমি জানি, কোনদিন আমি তোমার প্রভু হইব না, তুমি আমার বান্দা হইবা না। আল্লাহ তুমি আমাকে একটু বলে দাও, যদি তুমি আমার বান্দা হইতা, আমি তোমার রব হইতাম, তুমি আমার কাছে কি চাইতা? দেখেন কেমন কথা, কেমন কথা, এমন কথা বললে কি কেউ মানতে পারে? কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাকে, তার পয়গম্বরকে বোঝানোর জন্য এবং পরবর্তী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য বারবার এই কথাটা শুনতে চাইলেন। মূসা তুমি কি বলো যে হে আল্লাহ, যদি আমি যদি আপনার রব হইতাম আর আপনি যদি আমার বান্দা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে আল্লাহ রব্বুল আলামিন, যিনি সারা বিশ্বের মালিক, দুনিয়ার মালিক, এ আল্লাহ রব্বুল আলামিন বলেন, মূসা যদি তোমার বান্দা আমি হইতাম, তোমার কাছে আমি সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সুস্থতাটা আমাকে দান করেছেন, আপনাকে দান করেছেন, এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীর জমিনে আর কিচ্ছু নাই। আমাকে যে সুস্থতাটা দান করেছেন, আমাকে যে হায়াতটা দান করেছেন, আমাকে যে আল্লাহ এত বড় নিয়ামত দান করেছেন, এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীর জমিনে আর কিছু নাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। আমরা আল্লাহর ঘরে বসে, আল্লাহর এই জান্নাতি বাগানের মধ্যে বসে আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যাদের হার্ট দুর্বল আছে, যাদের প্রেশার বেশি আছে, যাদের ডায়াবেটিস বেশি আছে, যারা অসুস্থ আছে, যারা হৃদরোগে আক্রান্ত আছে, যারা ক্যান্সার রোগে আক্রান্ত আছে, যারা বিভিন্ন প্রকার পেরেশানিতে আছে, আল্লাহ তুমি এই জুমাকে উসিলা করে, এই জান্নাতের বাগানকে উসিলা করে, আজকের এই বয়ানকে উসিলা করে, আজকের এই দিনকে উসিলা করে সকলকে তুমি সুস্থতা দান করে দাও। সকলে বলেন আমিন। আমরা সকলেই ভিতরে ভিতরে অসুস্থ, কেউ সুস্থ না, কেউ সুস্থ না। আমরা হাসপাতালে একটা পরীক্ষা করি না যে আমাদের একটা রোগ ধরা পড়বে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা, আমি আপনার কাছে চাইতাম যে আপনি আমাকে সুস্থতা দান করেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ও উম্মতে মুহাম্মাদের দল,
আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছেন, এই সুস্থতাকে তুমি গনিমত মনে করো, বারবার বেশি বেশি শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবা? তুমি যখন অসুস্থ হয়ে যাইবা তখন তুমি ঘর থেকে উঠে তুমি একটা ইবাদতের মধ্যে শরীক হইতে পারবা না। আর এখন ইচ্ছা করলে তুমি সামান্য একটা অসুস্থ মানুষকে দেখতে গেলে তোমার জন্য 1000 রহমতের ফেরেশতারা তোমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা। আল্লাহ আমাকে আপনাকে ধন সম্পদের মালিক বানাইছেন। এই ধন সম্পদের মালিক যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, এই ধন সম্পদ যতক্ষণ পর্যন্ত আছে মালিকের দরবারে বেশি থেকে বেশি শুকর আদায় করতে হবে। কিভাবে শুকর আদায় করব? দিনের কাজে ধন সম্পদ লাগায়া লাগায়া শুকর আদায় করতে হবে। আমার সন্তানকে এই ধন সম্পদের পিছনে দ্বীনের ইলমের খেদমতে লাগাইয়া লাগাইয়া শুকর আদায় করতে হবে। যে জিনিস এই আমরা ব্যাংকের মধ্যে টাকা রাখি, কেন রাখি? আমরা বিভিন্নভাবে সমিতি করে থাকি। কেন করি? আমরা বিভিন্নভাবে টাকা পয়সা আমরা লাগাই। কেমনে লাগাই? যে টাকা আমাদেরকে বৃদ্ধি করবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমি যদি টাকা পয়সা যদি তোমরা দিনের কাজের মধ্যে লাগাও, দুনিয়ার মধ্যেও তোমাকে আমি বরকত দান করব, আখিরাতের জমিনেও এই টাকার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দান করব। এই জন্যই তো বলা হয়, দুনিয়ার জমিনের মধ্যে যদি কেউ একটা মসজিদ কায়েম করে, ও আমতলী এলাকার মুসলমান, আপনাদের টাকার কারণে আজকে এত সুন্দর মসজিদ হয়েছে। আপনাদের সহযোগিতা, আপনাদের মেহনতের, আপনাদের পরিশ্রমের, আপনাদের ব্রেনের পরিশ্রমে যেইভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা মনে করো না এই টাকাটা শুধু আমতলীর জমিনের মধ্যেই আছে, এমনটা মনে করবা না। বরং তোমরা মনে করো এই টাকাটা তোমরা জান্নাতের মধ্যে এক একটা ঘরের জন্য তোমরা দরখাস্ত করে রাখছ। আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, একটা টাকা যদি মুক্ত হস্তে আল্লাহর রস্তে আল্লাহর ঘরের জন্য যদি কেউ মুক্ত হস্তে দান করে, একটা টাকা যদি জান্নাতের আশায় ঘরের মধ্যে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা টাকাকে ওসিলা করে হলেও তার নিয়ত অনুযায়ী তাকে আল্লাহ পাক একটা জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেয়। একটা ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তৈরি করে দেয়। তাহলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার যে সম্পদ আছে, তোমার যে টাকা খড়ি আছে, দেখেন একটু মনোযোগ দেন, একটু চিন্তা করেন, দুইটা চক্ষু বন্ধ করে দেখেন যে আমাদের পূর্বে কত কোটি কোটি মিলিয়ন টাকার মালিক আমি আপনি মারা গেলে যেই 3.5 হাত একটা কবর খনন করে আমাকে আপনাকে রাখবে, ঠিক তদ্রুপ ওই লোকটাকেও সেম কাপড় দিয়া সেম কবরের বাসিন্দা বানায়া ওই ঘরের মধ্যে রেখে দিছে। এই ঘরটাকে একটা 3 ইঞ্চি একটা ইটের গাঁথনি দিয়াও ঘরটা পাকা করে দেয় না। এমনও মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ইচ্ছা করলে স্বর্ণ দিয়া রূপা দিয়া তার কবরটা বাধাই করে নিতে পারত, কিন্তু মালিকের বিধান বড় নিথর বিধান। মালিকের আইন বড় কঠিন একটা আইন, যে তোমার টাকা আছে, তোমার পয়সা আছে, তোমার ধন সম্পদ সবকিছু আছে, কিন্তু তুমি এই 3.5 হাত কবর ছাড়া আর কিছুই নিতে পারবা না। তোমার সম্পদ শুধু এতটুকুই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সন্তান
দিন নাই, ভিতরে নামাজ নাই, এমন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে গেছেন। এক ওয়াক্ত নামাজ সন্তান পড়ে না। এই সন্তান মনে করে আমার বাবা যদি দুনিয়ার জমিনে বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে, আমার বাবাকে আমি বড় একটা খাট দিয়া, একটা পালং দিয়া, সুন্দর করে চতুর্পাশ দিয়ে আমি ভেদে আমি আমার বাবাকে রাখবো। কিন্তু না না, মসজিদের ইমামের কাছে আসলে বলে যে না, এমন করে রাখা যাবে না। তোমার বাবাকে প্রয়োজনে একজনে 50 টাকা গজের কাপড় পরাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে, তুমি ইচ্ছা করলে 200 বা 500 টাকা গজের বা 5000 টাকা গজের কাপড় দিয়া তোমার বাবাকে বিদায় করতে পারবা। কিন্তু আমাদের নজির মধ্যে এমনও নাই যে 5500 টাকা গজের কাপড় দিয়া নিজের বাবাকে বিদায় করেছে, এমন ইতিহাসও আমাদের জমিনে নাই। বরঞ্চ সাধারণ যে কাপড় আছে, এই কাপড় দিয়েই কিন্তু বিদায় হতে হয়। চক্ষু বন্ধ করে দেখেন এমন মানুষ আমাদের জমিন থেকে বিদায় হয়েছে কি হয় নাই। এই যে অর্থ সম্পদ, এই অর্থ সম্পদ রেখে গেলাম, এখনো তো এই জমিনের মধ্যেই এমনও আছে। আমি তো তোমার মতো একটা যুবক, আমার মা বাবা দুজনই আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জীবিত রাখছেন। হয়তো আমার মতো অনেক যুবক ভাই এমনও আছে তাদের মা নাই, তাদের বাবা নাই, তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ঘরের পাশে কবর, কোনো খোঁজ খবর পায় না। ইচ্ছা করলে সে উপরে একটা ছাদ দিয়া, চতুর সাইডে ইট দিয়া, বাউন্ডারি দিয়া সে করতে পারতো, তাও শরীয়তে নিষেধ। তোমার কবর এরকম খোলা আসমানের মধ্যে থাকবে, উপরে মাটি থাকবে, উপরে ছাদ দিতে পারবা না তুমি। এই কবরটাকেও তুমি উপরেও পাকা করতে পারবা না। একদম সাদা সিধে তোমার কবর থাকবে, সাদা সিধে, কোনো পাকা করা যাবে না, কবর পাকা করা যাবে না। দেখেন এই টাকা পয়সা আমাদের কোথায় গেল, কোথায় টাকা গেছে। আজকে আমি মারা গেলে এই যে আমার এই চেয়ারটা আরেকজন বসবে না? হ্যাঁ, আমি আজকে মারা গেলে এই চেয়ারটা বসবে না? আমি এখন যদি এই জায়গা থেকে মারা যাই, আমি যদি আজকে এখনই যদি এই অবস্থায় যদি মারা যায়, আরেকজন এখানে খুতবা দিবে। দুনিয়ার নিজাম ঠিক থাকবে, থাকবো না আমি, থাকবেন না আপনি। সব ঘরের মধ্যে, যেই ঘরের থেকে বাবা চলে গেছে, মা চলে গেছে, এই ঘরের খাট আছে, পালং আছে, চেয়ার আছে, বসার টেবিলটা আছে, কিন্তু লোকটা নেই। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, তোমার ধন সম্পদ আছে, ধন সম্পদকে তুমি সবচেয়ে বড় গনিমত মনে করো, আর এই ধন সম্পদ তুমি ওই কাজের মধ্যে ব্যয় করো যে কাজ করলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তোমার মৃত্যু দিতে দেরি করবে, কিন্তু জান্নাত দিতে দেরি করবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার সম্পদ থাকা যতক্ষণ পর্যন্ত আছে, তুমি গরিব হওয়ার আগেই তোমার সম্পদটাকে তুমি গনিমত মনে করো। 4 নাম্বার, অফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার ব্যস্ত সময় আসার আগে আগেই তোমার অবসর সময়টাকে তুমি গনিমত মনে করো। এখন আমার কোনো কাজ নাই, এখন বসে বসে আল্লাহর তাআলার ইবাদত করি। যখন ব্যস্ত হয়ে যাব তখন তো আর আমরা আল্লাহ কাজ করতে পারবো না। এই জন্য দেখবেন অনেক মানুষ পকেটের মধ্যে একটা তসবিহ রাখে, পকেটের মধ্যে, তাকে জীবনও দেখবেন না একটা তসবিহ একবার পড়তে। সে পকেটের মধ্যে একটা তসবিহ রাখে, আবার কেউ দেখবেন হাতের মধ্যে একটা তসবিহ রাখে। এর দ্বারাও জীবনে পড়ুক আর না পড়ুক, এর দ্বারাও ফায়দা আছে। কি ফায়দা আছে জানেন? পকেটে হাত দিছে কলমের জন্য, টাকার জন্য, তসবিহটা হাতে পাচ্ছে, আল্লাহর নাম স্মরণ হবে কি হবে না? এই কথা বলেন, আল্লাহর নাম স্মরণ হবে কি হবে না? হবে। তসবিহ হাতের মধ্যে আছে,
এই হাতটা দেখবে অটোমেটিকলি এরকম আঙ্গুলটা এরকম চলতে থাকবে, সে পড়ুক আর না পড়ুক এরকম চলতে থাকবে। কাল কিয়ামতের ময়দানের মধ্যে এই যে হাতটা এরকম ঘুরতেছে, এই আঙ্গুল দুইটা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে যে মাওলা, ও মালিক, ও মালিক, তার অবসর সময়টাকে আমাকে এইভাবে গণনা করছে। আল্লাহ, আজকে আমি এই দুইটা আঙ্গুল বলতেছি, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু একটা ওসিলা খোঁজে, একটা ওসিলা। তসবিহ পকেটে রাখা ভালো না খারাপ? পড়লেন না যে, তাও ভালো। হাতে রাখছেন ভালো না খারাপ? পড়লেন না যে, তাও ভালো। মেসওয়াক রাখছেন, হাত দিবেন, দেখবেন নবীর সুন্নতের কথা মনে হয়ে গেছে। এইটার নামই ইসলাম, এটার নামই আমাদের ধর্ম, সুন্দর ধর্ম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আল্লাহর পয়গম্বর বলেন তোমার হায়াত এখন আছে, এই হায়াতটাকে শেষ হওয়ার আগে, মওত আসার আগে তোমার এই হায়াতটাকে গনিমত মনে করা। কিন্তু মানুষ, আমি আমার মতো যুবক আর বৃদ্ধ বাবাজিরা এই হায়াতটাকে গনিমত মনে করে না। এই হায়াতটাকে মনে করে রঙ্গমঞ্চ, এই হায়াতটাকে মনে করে বেটাগিরি, এই হায়াতটাকে মনে করে বাহাদুরি, এই হায়াতটাকে মনে করে খুব শক্তিশালী। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার হায়াত আছে, হায়াতটাকে তুমি গনিমত মনে করো, মওত আসার পূর্বে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওই লোকটা মনে করে মওত আমাকে খুঁজে পাবে না, আমার তো টাকা আছে, আমার পয়সা আছে, অসুস্থ হইলি দেশ বিদেশে চিকিৎসা করে মওত আমাকে খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ বলেন ও বান্দা, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থার মধ্যে মালাকুল মওত তোমার জন্য প্রস্তুত। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নবীর ইত্তেবা করার দরকার আছে না নাই?